হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে একটু চ্যানেল মেসেজ দিতে দেরি হয়ে গেল, কারণ দেরি হয়ে যায়নি, অনেকটাই দেরি হয়ে গেছে। কারণ আপনাদের যে চ্যানেল মেসেজটা আপনারা পেতে চলেছেন টোটালি সফট চ্যানেল মেসেজ, এবং এইটা আমি দেওয়ার অনেকবার চেষ্টা করেছি, চেষ্টা করেও আমি এটা দিতে পারিনি। তো লাস্টে বাধ্য হয়ে রীতিমতো আমি এই চ্যানেল মেসেজটা দিচ্ছি, কারণ আজকে আমার কোনো ভিডিও আপলোড করারই ইচ্ছা ছিল না। ঠিক আছে, আমার সোল চাইছিল না কোনো ভিডিও আপলোড করা। ঠিক আছে, আপনারা যারা কমফোর্ট জোনে থেকে, প্রথমত আপনারা যারা কমফোর্ট জোনে থেকে, কমফোর্ট জোনে মানে হচ্ছে কমফোর্টেবলভাবে, মানে উইথাউট এনি রিস্ক, মানে হচ্ছে কোনো আমার লাইফে সমস্যা আসবে না, আমাকে কোনো স্ট্রাগল করতে হবে না, উইথাউট এনি স্ট্রাগল কোনো। দেখুন, এর মানেটা হচ্ছে কি বলুন তো, ধরুন আমাকে খেতে হবে, তার জন্য আমাকে রান্নাঘরে যেতে হবে, তার জন্য আমাকে রান্না করতে হবে, তারপর আমাকে খেতে হবে। ঠিক আছে, তো আমি চাইছি বিরিয়ানি, ভালো বিরিয়ানি খেতে, বা আমি চাইছি ভালো ছানার ডালনা খেতে, তো তার জন্য আমাকে রান্নাঘরে যেতে হবে, তার জন্য আমাকে গ্যাস জ্বালাতে হবে, তার জন্য আমাকে সমস্ত কিছু আয়োজন করতে হবে, তার জন্য আমাকে সমস্ত কিছু আয়োজন করে তারপর আমাকে কি বলবো, খাবারটা খেতে হবে, তবে আমি সুস্বাদু খাবারটা পাবো। ঠিক আছে, তো আপনারা কি চাইছেন? আপনারা চাইছেন আমি যাব না, আমি উঠবো না, আমি রান্না করব না, এবং যদি আপনি না রান্না করতে চান, যদি অন্য কাউকে দিয়ে রান্না করে নিজে খেতে চান, তার জন্য আপনাকে পয়সা দিয়ে লোক রাখতে হবে, আপনি সেটাও করবেন না। উইথাউট এনি এফার্ট আমি ভালো খাবারটা পাবো, সেই রকম আপনি লাইফে যে যে জিনিসগুলো চাইছেন, সেই জিনিসগুলো আপনি কমফোর্ট জোনে থেকে সেগুলো অ্যাট্রাক্ট করতে চাইছেন। নো পেন নো গেন, আমি কোনো পেন সহ্য করব না, কিন্তু আমি যে জিনিসগুলো, যে মনস্কামনাগুলো করেছি, আমি ক্রিস্টাল পরে নিলাম, আমি সব করে নিলাম, তারপর আমাকে পেয়ে যেতে হবে। দ্যাট ইজ নট ট্রু। তার জন্য আপনাকে কর্ম করতে হবে। যে কমফোর্ট জোনে থেকে আপনি কর্মটা করে যেটা অ্যাচিভ করতে চাইছেন, সেটা আপনি পারবেন না। আপনাকে মাঠে নামতে হবে, খেলতে হবে, গোল দিতে হবে, তারপর আপনি জিতবেন। প্রথমত হচ্ছে এইটা। এবং অনেকে যারা আধ্যাত্মিক লেভেলে এবং যারা টুইন ফ্লেম, সোলমেট, স্পিরিচুয়াল জার্নিতে আছে, প্রত্যেকের জন্য এই চ্যানেল মেসেজটা ফার্স্ট টু লাস্ট অবধি, এবং এটা টাইমলেস রিডিং, সব বর্ণের মানুষ, সব ধর্মের মানুষ এটা দেখতে পারে। ঠিক আছে, জেন্ডার স্পেসিফিক নয়। এবারে অনেকের কোয়েশ্চেন, ভগবান যদি সত্যিই থাকে, অনেকে পেয়ে ভাবছে সব জিনিস, অনেকে না পেয়ে ভাবছে, ভগবান যদি সত্যিই থাকে তাহলে ভগবান কেন আমাকে দেখা দিচ্ছে না? ঠিক আছে, কেন আমি ভগবানের দর্শন পাচ্ছি না, বা ভগবান আমাকে সব জায়গা থেকে উতরে দিচ্ছে, ভগবান কারোর না কারোর হাত দিয়ে আমাকে গাইড করে দিচ্ছে, সব করে দিচ্ছে, কিন্তু আমি সেই যেরকম আমি দেখতে চাইছি সেরকম আমি দেখতে পাচ্ছি না ভগবানকে। প্রথমত হচ্ছে, আপনাদেরকে একটা উদাহরণ দিই, দুটো উদাহরণের মাধ্যমে বোঝাবো। যখন আমরা কোনো তারা দেখি না আকাশে, আমরা যখন তারাটা দেখছি তার কয়েক 100 দিন আগে বা 200 দিন আগে বা 2-3 বছর, 10 বছর আগে সেই তারাটা অলরেডি খসে পড়ে গেছে, কিন্তু আমরা দেখছি 10 বছর আগে তারাটা খসে পড়ে গেছে, কিন্তু আমরা 10 বছর বাদে আকাশে দেখছি তারাটা আছে। হাউ ইজ পসিবল? এটা কি করে পসিবল? এটা বিজ্ঞান বলছে এটা হয়। টাইম জোন, আলো যে গতিতে আমাদের কাছে আসছে তার আগে ওটা খসে পড়ে যাচ্ছে, কিন্তু আমরা দেখছি পরেতে। ডাইমেনশনের হেরফের আছে। তো সেই রকম ভগবান যে ডাইমেনশনে থাকে, সেই ডাইমেনশনে সমস্ত কিছু ফাস্ট হয়। ঠিক আছে, যখন আপনারা কোনো কিছু খেলেন, খেলনা বাটি নিয়ে যখন খেলেন না, তখন আপনারা দেখবেন 1 সেকেন্ডে লুচি ভাজা হয়ে গেল, 1 সেকেন্ডে সব কিছু হয়ে গেল, পুতুলের বিয়ে দেওয়া হয়ে গেল, কয়েক সেকেন্ডের খেলা। একটা ঘটনা 1 ঘন্টার ভিতরে একটা বাচ্চা ক্রিয়েট করে ছেড়ে দেয়। সেম প্রসিডিওর আমাদের কাছে, আমাদের ঘর বাড়ি, আমরা একটা ছোট পুতুলের মতো। অ্যাজ এ উদাহরণ হিসাবে আমি বলছি, আমরা কিন্তু আদতে পুতুল নয়, আমাদের ঘরগুলো কিন্তু খেলনা ঘর নয়, অ্যাকচুয়ালি দেখতে গেলে খেলা ঘরই।
গান আছে একটা, খেলাঘর বাঁধতে লেগেছি। তো অ্যাকচুয়ালি সমস্ত কিছু খেলা, ওইটাকে যদি আধ্যাত্মিক লাইনে বলা যায় সেটাকে বলা হয় মায়া, ইলিউশন। ঠিক আছে, আমরা ইলিউশনের ভিতরে আছি। তো ওই যে ইলিউশনটাকে সরালে আমরা সব কিছু দেখতে পাবো। যেমন ধরুন আমাদের পেটের ভিতরে লিভার কাজ করছে, কিডনি কাজ করছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তা বলতে কি লিভারের কাজ করা বন্ধ করে দিয়েছে? না, কিডনির কাজ করা বন্ধ করে দিয়েছে। আমরা যতই অস্বীকার করি লিভার নেই, কিডনি নেই, আমরা জানি কিন্তু আছে। যখন আমরা ওটাকে স্ক্যান করব, ফটো তুলব, তখন দেখতে পাবো। আর যদি আমরা ওটাকে চিরে দেখতে চাই তাহলে কিন্তু আমাদের এই বডিটা থাকবে না। তো এবার আপনাদের কোয়েশ্চেন হতে পারে, ভগবানকে দর্শন করার পর তাহলে কি আমরা মৃত্যু হতে পারে? দেখুন, ভগবানের দর্শন অনেকে পেয়েছে, কিন্তু ওনার যে এনার্জি, ওনার যে পাওয়ার, সেই পাওয়ারটাকে গ্র্যাপ আমরা করে নিতে পারবো, কিন্তু তারপর আমাদের এই পৃথিবীতে থাকতে ইচ্ছা করবে না, যেমন মীরাবাইয়ের হয়েছিল। ঠিক আছে, তো ওইটা আলাদা ধরনের মানে যখন জল ফোটে তখন ধোঁয়ার মাধ্যমে বাষ্প হয়ে উড়ে যায়। ধোঁয়াটাকে যখন কভার দিয়ে রাখা হয় তখন সেটা জলের পরিণতি হিসাবে আমরা দেখতে পাই, গার্ড দিয়ে রাখলে। তো সেম প্রসিডিওর ভগবান হচ্ছে সেম প্রসিডিওর। অনেকে দর্শন পায় না বলবো না, এবং আপনারা দেখবেন অনেক সময় ভগবানের উইথাউট এনি রিজন, এখানে অনেকে ভগবানের কাছে বসে উইথাউট এনি কন্ডিশন কাঁদে, পার্জিং হয়, সোল পার্জিং হয় সেটাকে বলা হয়। তো এটাতে কি হয়, এটাতে আপনাদের পুরনো দিনের ভগবানের সাথে, শ্রীকৃষ্ণের সাথে আমাদের তো বহু কোটি বছরের সম্পর্ক, বছর হাজার বছর, কোটি বছর। তো আমরা তো পরমাত্মারই অংশ। তো আমাদের খেয়াল দেয় যে দেখ কোত্থেকে এসছিস, বোঝ কার পেছনে ছুটছিস, কিসের জন্য ছুটছিস। তো সেটা ভগবান হচ্ছে সেরকম জিনিস। ঠিক আছে, কারণ আমরা যদি একবার দেখে নিই আমরা এখানে থাকতে পারবো না, আর আমরা এখানে থাকতে যদি না পারি আমাদের কর্মা ক্লিয়ার হবে না। আর আমাদের ক্ষেত্রে যদি কর্মের হিসাব গোলমেল হয় তাহলে যারা ইনজাস্টিস করছে তাদের ক্ষেত্রেও গোলমেল হবে, সেটা আমরা হতে দিতে পারি না। তাই ভগবানের বিচার খুবই সূক্ষ্ম, এবং যেটা বোঝার ক্ষমতা আমাদের কারণ নেই, তাও আপনাদের মতো করে আমি বোঝানোর চেষ্টা করি। সেকেন্ড থিংস যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা ডিভাইন সোল, আপনারা যে পাওয়ার পেতে চলেছেন সেটাকে অ্যাকসেপ্ট করুন। টাওয়ার মুভমেন্টের পর অ্যাচিভমেন্ট থাকে, যেটা আপনাদের লাইফে আসতে চলেছে। এবার অনেকের ক্ষেত্রে আমি বলবো এখানে আমি 80 থেকে 85%, 82% আমি দেখতে পাচ্ছি, 82% আমি দেখতে পাচ্ছি এখানে অনেকের মৃত্যু যোগ। ঠিক আছে, চ্যানেল মেসেজ যেটা হয়েছে, বা মৃত্যু যোগ ছিল, আগুনে পুড়ে যাওয়া। কারণ আপনাদের বাড়িতে এমন কোনো পূর্বপুরুষ ছিলেন যিনি কোনো মেয়েকে রেপ করতে চেয়েছিলেন। আমি এই স্ল্যাংটা ইউজ করতে বাধ্য হচ্ছি, এটা হচ্ছে কনফার্মেশন, এটা চ্যানেল মেসেজ হয়েছে, এবং তার কারণে সে তার সুসাইড করা, এবং তার কারণে পিতৃপুরুষের গতি না হওয়া, এবং সেখান থেকে পিতৃদোষ ক্রিয়েট হওয়া। যারা এই চ্যানেল মেসেজটা পাচ্ছেন তাদের কাছে অনুরোধ, প্লিজ যাদের প্রেডিকশন নেওয়ার ক্ষমতা আছে তারা প্রেডিকশনের মাধ্যমে নিজেকে জানুন। এবং সচরাচর আমি প্রেডিকশন করার সময় কোনোভাবে কিন্তু কালো পিঁপড়ে আসে না, এটা একটা বিশাল বড় সাইন। অনেকের ক্ষেত্রে কাউকে মানে বলে না আপনাদের পূর্বপুরুষ পচে গলে মরেছে, এই রকম সেই
স্ত্রী পুরুষের পিতৃদোষ থাকার কারণে আজও পর্যন্ত আপনারা ম্যারিড লাইফে ডিস্টার্ব ফিল করছেন। পিতৃদোষ থাকার প্রথম কারণ ইউনিয়ন না হওয়ার প্রথম এবং 80% মেজর কারণ হচ্ছে পিতৃদোষ। অনেকে পিতৃদোষ কাটানোর জন্য 20,000, 25,000, 30,000, 35,000 টাকা দিয়ে খরচা করে হোম যজ্ঞ করে, ওইভাবে পিতৃদোষ কাটে না। আমি ওপেন প্ল্যাটফর্মে বলছি, ওইভাবে পিতৃদোষ কাটে না। তাহলে যে রেপ করলো, যে মেয়েটা রেপ হলো, তার যে কষ্ট, তার মা বাবার যে কষ্ট, তার বংশের যে কষ্ট, সেই কষ্টটা যে রেপ করলো তার বংশের কেউ যদি একটা হোমযজ্ঞের মাধ্যমে উইথাউট এনি পজিটিভ কর্মা না করে একটা হোমযজ্ঞের মাধ্যমে যদি সেটা কাটিয়ে ফেলা যেত, তাহলে তো ভগবান বলে কিছু থাকতোই না। বোঝাতে পারলাম? পিতৃদোষ ওইভাবে কাটে না। যারা পিতৃদোষ কাটাতে চান, কোনো কষ্ট লাগে না, কিচ্ছু লাগে না। পিতৃদোষ কাটাতে গেলে কোনো পয়সা লাগে না। যারা প্রেডিকশন নেবে তাদেরকে গাইড করে দেওয়া হবে পিতৃদোষ কি করে কাটাতে হয়, ঠিক আছে? কারণ পিতৃদোষ কাটানোর রেমেডি ওপেন প্ল্যাটফর্মে বলা যায় না। আগুনে পুড়ে মরেছে আপনাদের বংশে, এরকম তো আছেই আছে, নালে আপনাকে কেউ আগুনে পুড়িয়ে মারতে চায়, এটা কনফার্ম আপনারা লিখে নিন। এবং খুব জোর গ্যাস যদি কেউ জ্বালান, কেউ যদি আগুনের কোনো কাজ করেন বা কোনো ইলেকট্রিকের কোনো কাজ করেন বা কিছু, প্লিজ একটু সাবধানে করবেন। আর পারলে একটা প্রেডিকশন নিয়ে প্রোটেকশন নিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ, ঠিক আছে? সেকেন্ড থিংস হচ্ছে, অনেকের মাথার পেছনে পেন হয়, ঠিক আছে? এই পেনটা হবার কারণ হচ্ছে কি বলবো, নেগেটিভ অ্যাটাক এখানে প্রচুর হয়েছে, বুদ্ধিবাঁধন ক্রিয়া এখানে করা আছে দীর্ঘদিন ধরে, 4 থেকে 7 বছর নালে 8 বছর ধরে বুদ্ধিবাঁধন ক্রিয়া করে বেঁধে রাখা হয়েছে। এবং আপনাদের বাড়িতে ঠাকুরের কোনো জিনিস বিক্রি করা হয়েছে, এবং আপনাদের বাড়িতে এমন কোনো ঠাকুরের মূর্তি আছে, সেটা গোপালের হোক অন্য কোনো ঠাকুরের হোক, যেটা বের করা হয়নি, অনেক ভিতরে ঢুকিয়ে রাখা আছে, সেটা বের করে পুজো দিন। এবং অনেকের ক্ষেত্রে বলবো গোপালও আছে, ঠিক আছে? এবং অনেকের মা কালীকে পুজো দিন। আর এই জিনিস থেকে বেরোতে গেলে রূপোর কবচ রেডি করা হয়ে গেছে। ইউটিউবে আমি দিইনি, কারণ ইউটিউবে দেওয়াটা পসিবল হয়নি, প্রচুর আমার কাজের চাপ ছিল, যার জন্য আমি দিতে পারিনি। আমার এমনি লোকালিটিতে আমাকে যতজন চেনে, আমার যত ক্লায়েন্ট আছে, প্রত্যেকে পারচেস করেছে এবং প্রত্যেকে ভালো আছে। 3 ধরনের কবচ হয়, বজরংবলী কবচ, রাধামা কবচ আর মহামৃত্যুঞ্জয় কবচ। রূপোর কবচ প্রাইস, ডেলিভারি চার্জেস নিয়ে 2800। যদি বলেন এটার কাজ কি, ব্ল্যাক ম্যাজিক রিমুভ, ফিউচারে ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না, পিরিয়ডসের সময় পরে থাকতে পারবে, মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন সব খাওয়া যাবে, খালি মরার ধোঁয়া লাগানো যাবে না, আর আতুর ঘরে যাওয়া যাবে না। এই হচ্ছে প্রসিডিওর। লাল কার্ড দিয়ে পড়তে পারে, রূপোর চেন দিয়ে পড়তে পারে। ফার্স্টে লাল কার্ড দিয়ে কম করে 1 মাস পরে থাকতে হবে। হাতে পড়তে পারে, গলায় পড়তে পারে, কোমরে পরা যাবে না। হাতে আর গলায় পড়তে পারে,
ঠিক আছে? যদি কেউ বলে বালিশের তলায় রাখবো, যাবে না রাখা, ধারণ করতে হবে, ঠিক আছে? যদি বালিশের তলায় কিছু রাখতে চান নেগেটিভিটি রিমুভ করার জন্য, তাহলে ক্রিস্টাল আছে, সেটার আলাদা প্রসিডিউর আছে। যারা কবচ নিতে চান এবং যারা চাইছেন ব্ল্যাক টার্মোলাইন ক্রিস্টাল সেম কাজ হবে নিতে চান, তো বজরংবলী যে বজরং বান থাকে, হনুমান চালিসা থাকে, সেটা পড়ে জাগ্রত করা হয়। বজরং বান সবাই পাঠ করতে পারে না, কিন্তু আমার এই জায়গায় হয়, কারণ এই চ্যানেল মেসেজটা আমি দিতে চাইছিলাম না, এই কবচের কথা আমি বলতে চাইছিলাম না। আমি জানি থাক, দরকার নেই, কারণ বিশাল বড় ডেভিল অ্যাটাক আপনাদের উপর আসতে চলেছে, বা ডেভিল অ্যাটাক অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? রুদ্রাক্ষ আপনারা পারচেস করতে পারেন, ওই কবচের সাথে রুদ্রাক্ষ আপনারা পড়তে পারেন। হনুমান কবচ, রাধামা কবচ, মহামৃত্যুঞ্জয় কবচ আর নৃসিংহ কবচও অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? কিন্তু নৃসিংহ কবচ ধারণ করলে মাছ মাংস ডিমটা খাওয়া যায় না, যারা খায় না তারা ধারণ করতে পারে নৃসিংহ কবচ। কিন্তু বজরংবলী কবচ, রাধামা কবচ আর মহামৃত্যুঞ্জয় কবচ, এই তিনটে আপনারা ধারণ করতে পারেন, ঠিক আছে? কারণ এইগুলো বহুত সেন্সিটিভ জিনিস এবং বহুত পাওয়ার লাগে এগুলো তৈরি করতে গেলে, ঠিক আছে? তো এই কবচ কোনোদিন নষ্ট হয় না, এই দুটো জায়গায় শুধু পড়ে যাওয়া যাবে না, যদি পড়ে যান তো তাহলে নষ্ট হয়ে যাবে। ফিজিক্যালি স্বামী স্ত্রীর সাথেও হওয়া যায়, স্বামী স্ত্রী হতে পারে, কোনো অসুবিধা নেই, খালি ওই দুটো জায়গায় যাওয়া যাবে না। আতুর ঘরে যাওয়া যাবে না, মরার ধোঁয়া লাগানো যাবে না, মরাকে ছোঁয়া যাবে না। এবার যদি আপনি বলেন বাড়িতে যদি কেউ জন্ম নেয় তখন কি করবেন? খুলে ঠাকুরের আসনে রেখে দেবেন। বাড়িতে যদি কেউ মারা যায় সঙ্গে সঙ্গে খুলে ঠাকুরের আসনে রেখে দেবেন। আমাকে ফোন করবেন, আমি প্রসিডিওর বলে দেবো, এবং যারা পারচেস করবেন তাদেরকে আমি প্রসিডিওর বলে দেবো কি করতে হবে না করতে হবে, ঠিক আছে? এনার্জি চেক আউট করে বা যে যে প্রবলেমে আছে, যদি প্রেডিকশন না নিতে চান, যে যে প্রবলেমে আছেন সেই অনুযায়ী তাকে সেই কবচ সাজেস্ট করা হবে। রূপোর কবচ, ঠিক আছে? রূপোর কবচ 2800 টাকায়, ঠিক আছে? লাল কার্ডের ভেতরে রেডি করে জাগ্রত করে সমস্ত কিছু করে দিতে দেওয়া হবে, ঠিক আছে? তার সঙ্গে যদি আপনারা কেউ পারচেস করতে চান পারচেস করতে পারেন। এবং মেন যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে বাড়িতে কোনো অতৃপ্ত আত্মার বাস আছে। অনেকের ক্ষেত্রে বাড়ির পেছন দিকে পুকুর আছে বা ডোবা জাতীয় কিছু আছে এবং গাছপালা আছে, এবং সেই গাছপালায় কেউ মারা গেছিল, কেউ কিছু না কিছুভাবে প্যারানর্মাল অ্যাক্টিভিটি আছে, তো তার জন্য এই চ্যানেল মেসেজটা দেওয়া। এবং আমি যে প্রেডিকশানটা করছি, এই প্রেডিকশানটা করতে আমার এনার্জি এত ডাউন হচ্ছে, এত ফিয়ারের এনার্জি ভিতরে ভিতরে মনে মনে, এখানে অনেক আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে ভিতরে ভিতরে অনেক ভয় পাচ্ছে, ভয় পায়, এবং অজানা ভয়, এটা তারই প্রভাব, কনফার্মেশন। আজকের মতো এতটুকুনি চ্যানেল মেসেজ বলবো, অ্যালার্ট মেসেজ বলবো। এটা চ্যানেল মেসেজ তো বটে, এটা অ্যালার্ট মেসেজ বলবো। অবশ্যই কমেন্ট বক্সে রাধে রাধে লিখবেন, নেগেটিভিটি রিলিজ হোক, আমি সেটা চাই। এবং অবশ্যই রাধা গৌরী হরহরি, রাধা গৌরী রাধে রাধে মন্ত্র অবশ্যই চ্যান্ট করুন। আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মন্ত্র অবশ্যই চ্যান্ট করুন। এই কবচের সঙ্গে খাবার কিছু জিনিস দেওয়া হবে, যারা এই কবচ পারচেস করবেন 1 মাসের জন্য। আপনার টোটালি নেগেটিভ এনার্জি রিলিজ হবে। থ্রোট চক্রা ব্লক থাকলে থ্রোট চক্রা ব্লক ওপেন হবে। এবং অনেকে রাত্রিবেলা অনেক শোয়ার পর অনেক রকম আওয়াজ, অনেক রকম বাজে স্বপ্ন, ডেভিল অ্যাটাকের স্বপ্ন, ভূতের স্বপ্ন দেখেন, বিশাল বড় এটা একটা খারাপ জিনিস। মানে গন্ধ, নোংরা পাকের জল, নোংরা গন্ধ অনেকে স্বপ্নেতে পাচ্ছে, এটা খুব খারাপ জিনিস। মরা দেখা বা মরার খুলি দেখা এরকম দেখছে, ঠিক আছে? এতটুকুনি বলবো, বাকিটা আপনারা আশা করি বুঝতে পেরে গেছেন আমি কি বলছি, কারণ এর থেকে বেশি আমি আর বলছি না, এর থেকে বেশি আমাকে আর বলতে দিচ্ছে না। বাকিটা আপনারা নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে আমাকে বলতে পারেন, আপনাকে আমি বাকিটা গাইড করে দেব, ঠিক আছে? মারাত্মক ধরনের একটা
অ্যাটাক আসতে চলেছে। ঠিক আছে, এটা সবার ক্ষেত্রে রেজোনেট করবেন না, 50 to 60% মানুষের ক্ষেত্রে এটা রেজোনেট করবে। তো প্লিজ নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন, নিজেকে কমফোর্ট জোন থেকে বের করার চেষ্টা করুন এবং ভয়কে জয় করুন। ঠিক আছে, রাধারানীকে স্মরণ করুন আর বজরংবলীকে স্মরণ করুন, আর অবশ্যই রাধা গৌরী হর হরি, রাধা গৌরী রাধে রাধে মন্ত্র চ্যান্ট করুন, আর হরে কৃষ্ণ মন্ত্র অবশ্যই চ্যান্ট করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের মতো এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।